তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরের প্রথম ভিডিও নিয়ে আজকে আমার লফটের থেকে শুরু করছি। আমার আজকে পায়রার কন্ডিশন কিরম আছে পুরোপুরি ভিডিওতে দেখাবো। এবং পায়রা পালনের ক্ষেত্রে বা কবুতর পালনের ক্ষেত্রে একটা জিনিস আপনারা সবসময় মনে করে রাখবেন, কবুতর পালন করতে গেলে কিন্তু কবুতরের পিছনে খাটতে হবে, একটু সময় দিতে হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস জানতে চান, যারা জানেন না, যারা জানেন তাদের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই। যারা জানেন না, আজকে আমি আমার বাড়ির যে সমস্ত পায়রা বা কবুতর রয়েছে সেই কবুতরগুলোকে দেখুন। চারিদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খাঁচাগুলো রয়েছে। খাঁচাগুলো কিন্তু কবুতর নেই বর্তমানে। তা কোথায় গেল কবুতরগুলো, বা সেই কবুতরগুলো আমি নিয়ে কি করলাম, পুরো ঘর খালি করে দিলাম কেন, সে বিষয়ে আপনার কাছে দেখাবো। ফুল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে আমার ব্রিডিং ঘর, অর্থাৎ কবুতরের ব্রিডিং ঘর। তার পাশের ঘরটাও দেখুন বন্ধুরা, পুরো ঘর খালি। দেখছেন বন্ধুরা, আমার প্রত্যেকটা ঘরে একটাও কিন্তু কবুতর নেই এখন। সেই কবুতরগুলো গেল কোথায় সেটা দেখাবো আজকে আপনাদের কাছে। তো কবুতরগুলো গেল কোথায় সেটাই হচ্ছে মেন কথা। এখন গেল কোথায় কবুতরগুলো, এখন দেখানোর টাইম চলে এসেছে, দেখানোর সময় পালা। সেই কবুতরগুলো নিয়ে আমি কি করলাম ভাবলাম। নতুন বছর তো চলেই এসেছে, আজকে মোটামুটি 10 তারিখ। সকালে ভিডিওটা করছি, বিকেলের মধ্যে পোস্ট হয়ে যাবে। 6টার সময় ভিডিও আপনারা যারা দেখছেন। তো এখন বর্তমানে কবুতরের কন্ডিশন কিরম রয়েছে, আগের বছরে অনেক দিন আগেই বলতে গেলে আমার কবুতরের লফটের ভিডিও আমি নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন কি কি কবুতর ছিল। সেই কবুতরগুলো কি হলো ফাইনালি, ঘরগুলো খালি কেন, সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং কবুতর পালনের ক্ষেত্রে কোন কোন জিনিস উপকার বা প্রয়োজনীয় জিনিস, সেটা আপনার কাছে আলোচনা সাপেক্ষে আপনাদের কাছে বিস্তারিত ভূমিকা জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবং ছোট বা বড় ভাই যারা দূর থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না, ঠিক আছে? কেননা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিছু কিছু কবুতরের সম্বন্ধে, টিপস অ্যান্ড ট্রিটমেন্টের সম্বন্ধে, বা হাট বা বাজার বা লব ভিজিট ভিডিও কিন্তু আনা হয়। সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন যারা নতুন। তো চারিদিকে তো কবুতর নেই, একদম ঝলমলে আকাশ, কত সুন্দর বাতাস বইছে বন্ধুরা। শীতের আমেজ, প্রত্যেক দিনের মতন কুয়াশা, কিন্তু প্রতিদিনের মতন কিন্তু ভোরবেলায় ভালোই কুয়াশা ছিল। এখানে দেখছেন একটা কবুতর আমার বন্ধুরা, একটা কবুতর কিন্তু এই যে এখানে ধরতে পারিনি কবুতরটাকে। কবুতরটা এই যে বাইরে ছুটবে, এখানে দাঁড়িয়ে রয়েছে টিনের চালের উপরে। বাদ বাকি আমার কবুতরগুলো আজ দেখতে পাচ্ছেন, এই যে আমার সমস্ত কবুতরগুলো এর মধ্যে রয়েছে দেখুন। আমি স্নান করাচ্ছিলাম আজকে কবুতরদের, প্রায় 3 মাস পরে আজকে কবুতরদের স্নান করাচ্ছি। তো যার কারণে এই খাঁচাটার মধ্যে আমার বাড়ির সমস্ত কবুতরগুলো এই খাঁচাটায় রয়েছে। আমার বাড়ির বাচ্চা উঠেছে, ঠিক আছে, কত সুন্দর কালারের, ছাই কালারের বাচ্চা। তো ভালো ভালো সুন্দর কবুতর এইখানে রয়েছে। আমার খুব শখের কবুতর, এই সমস্ত কবুতরগুলো আমি বিক্রি করি না, অনেক কষ্ট করে জোগাড় করে রেখেছি। তো এখানে সমস্ত কবুতরকে আজকে স্নান করাচ্ছি। এই কবুতরটাকে আমি কোনো রকম ধরতে পেলাম না। এই কবুতরটা বিষয়ে যদি আমি বলি, এই কবুতরটা হলো আমার বাড়ির সবচেয়ে পুরনো কবুতর। মানে যবে থেকে আমি এইখানে কবুতর পালন করা শুরু করেছি, তবে থেকে এই কবুতরটা আমার বাড়িতে রয়েছে। যেহেতু পুরনো কবুতর এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে কবুতরটার সাথে আমার, তো সেই কারণে এই কবুতরটা আমি সেল করি না। এটা একটা দেশি কবুতর, ঠিক আছে, ডিম বাচ্চা ফ্রস্টারিং করে একে দিয়ে আবার ডিম দিয়েছে, স্নান করবে। এরা হাজবেন্ড রয়েছে এই খাঁচার মধ্যে আটকা পড়া। তো যার কারণে কবুতরটা কিন্তু মাঝে মধ্যে আসছে, দেখছে, আবার চলে যাচ্ছে। একেও স্নান করানোর প্রয়োজন, ঠিক আছে? দেখুন, এও স্নান করবে, আমার হাতে ধরা পড়েনি, নাহলে ধরে আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে দিতাম। আর একবার স্নান করাবো, একবার স্নান করানো হয়ে গেছে। এই হলো আমার কবুতরের ব্রিডিং ঘর। আজকে কবুতরদের স্নান করানোর সাথে সাথে কিন্তু আমি কবুতরের ঘরটাও কিন্তু পরিষ্কার করছি, ঠিক আছে? যেহেতু আগের বছর আমি কবুতরের ঘর পরিষ্কার করেছিলাম। আর সব থেকে একটা জিনিস মনে করে রাখবেন, যখন কবুতরের ঘরে আপনারা ঢুকবেন, ঘর দোর পরিষ্কার করবেন, তখন আপনার মুখে কিছু একটা মাস্ক বা কাপড় জড়িয়ে নেবেন, ঠিক আছে? এখন এই সমস্ত কবুতরে যে সমস্ত দুর্গন্ধ ছড়ায় বা পটি, বা মনে করুন ছোট ছোট যখন আমরা কবুতর ঘর ঝাড় দিই, তখন অনেক রকমের ধূলিকণা বা কবুতর থেকে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো আছে, ওগুলো বাতাসের সাথে মিশে যায়। সেগুলো কিন্তু আমরা যখন নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের লাংসে গিয়ে অ্যাটাক করে। তো সেক্ষেত্রে এটা এড়িয়ে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে কাজ করতে হবে, মুখে একটা মাস্ক
বা কোনো একটা কাপড় জড়িয়ে নিতে হবে, তারপরে কবুতরের ঘরটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, কবুতরের ঘর পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এই ট্রেগুলো রয়েছে, ট্রেগুলো পরিষ্কার এখন অবধি না করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি 2 দিন আগেই ট্রেগুলো পরিষ্কার করেছি। আর কবুতর যে পরিমাণে এখন পটি করছে, মানে বিশ্বাস করুন বলার মতন না। একটা কবুতর বাদে, যে কবুতরটা ডিমে বসে রয়েছে ওখানে, একটা কবুতর বাদে আমি সমস্ত কবুতরগুলোকে আজকে খাঁচায় ঢুকিয়ে ভালো মতো স্নান করেছি। প্রায় 3 মাস পরে স্নান করেছি। কবুতরগুলো অনেকটাই গরম হয়ে গেছিল। আমি সর্ষে খাওয়াইনি, নর্মাল খাবার দানা দিচ্ছিলাম। ওই খাবার দেওয়ার পরে কিন্তু কবুতরের শরীরে অনেক গরম হয়ে গেছিল। আমি সিঙ্গেল সিঙ্গেল এবার স্নান করিয়ে, যদি এদের স্নান করানোর পরে তারপরে কবুতরগুলোকে নরমাদি আলাদা আমি জোড়া ভেঙে দেবো। ঠিক আছে, পায়রাগুলোকে বা কবুতরগুলোকে একটু রেস্ট দিতে হবে, নাহলে রানিং ডিম বাচ্চা করলে কবুতরের ডিম অনেক সময় ছোটো ছোটো হয়। ঠিক আছে, ক্যালসিয়ামের অভাবে বাচ্চা অনেক সময় ডিম থেকে ফোটে, কিন্তু বাচ্চা বড় হয় না, মরে যায়। আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু আজকে কবুতরদের স্নান করানোর ক্ষেত্রে নরমাল জল ব্যবহার করেছি। আপনারা যদি চান ফিটকিরির জল বা পটাশের জল দিয়েও স্নান করাতে পারেন, যদি আপনাদের বাড়ির কবুতরগুলো গায়ে উকুন বা পোকামাকড় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা পটাশের জল বা ফিটকিরির জল দিয়ে স্নান করাতে পারেন। আমি কিন্তু নর্মাল জল দিয়ে আজকে স্নান করাচ্ছি। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, এখন কবুতরগুলোকে আরেকবার স্নান করে নিই। আপনারা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, মজা নিন। এই যে দেখুন বন্ধুরা, এই কবুতরটা স্নান করার জন্য কেমন ব্যাকুল হয়ে পড়েছে। পেটে কিন্তু আরেকটা ডিম আছে, একটা ডিম দিয়ে দিয়েছে। এই যে এই কবুতরটা, ঠিক আছে, এগুলো কিন্তু সেলের জন্য নেই, যেগুলো সেলের জন্য থাকবে আমি বলে দেবো। কবুতরটাকে ধরতে পারছি না, নাহলে স্নান করিয়ে দিতাম। তো বন্ধুরা, 27টা কবুতরের মধ্যে একটা কবুতর তো আমি ধরতে পারলাম না, কবুতরটাকে স্নান করাতে পারলাম না। তো 26টা কবুতর আমার কাছে বর্তমানে আজকে স্নান করলো। তো এখানে সমস্ত কবুতরকে আমি স্নান করিয়ে দিয়েছি। আপনারা তো টাইম ল্যাপস দেখলেন, ফাস্ট ফরওয়ার্ড করে আমি কোনো রকম ভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সমস্ত কবুতরগুলো আপাতত স্নান করানো হয়ে গেছে। রোদ পড়লে এদের গা শুকিয়ে গেলে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো। তাছাড়া কিন্তু, আচ্ছা, এখানে দেখে নিন আমি কবুতরকে যে সমস্ত খাবারগুলো দিই। এই যে এখানে রয়েছে খাবারগুলো, গম রয়েছে আর গ্রিট মেশানো রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই ঘরটার মধ্যে এই ট্রেটা দেওয়া থাকে। ঠিক আছে, যে কবুতরগুলো ঘরের ভেতর ছাড়া থাকে, সেই ট্রের মধ্যে কিন্তু একই রকম প্রকারের গম আর গ্রিট দেওয়া রয়েছে। বাদ বাকি ব্রিডিং কেজের মধ্যে যে সমস্ত অবশিষ্ট খাবারগুলো ছিল, এই বাটিগুলোতে যে সমস্ত খাবারগুলো দিই, ব্রিডিং কেজের যে খাবারগুলো রয়েছে, আজকে কিন্তু সমস্ত কবুতরের বাটি থেকে শুরু করে এই সমস্ত খাবার যেগুলো রয়েছে ভালো মতো পরিষ্কার করে, তারপরে কিন্তু মিক্স করে তারপর নতুনভাবে কবুতরগুলোকে আমি খাবার দেব। ঠিক আছে, আমার বাড়ির কবুতরগুলোকে আজকে মেন স্নান করানোর পিছনে একটা কারণ আছে। আমি যেহেতু লিভার ও কিডনির কোর্স করাবো, তাই জন্য কবুতরগুলোকে আজকে ঘর থেকে বার করে স্নান করিয়ে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু নেক্সট আমার যে কাজটা থাকবে, সেই কাজটা কিন্তু লিভার প্রথমে করাতে হবে, তারপর হচ্ছে কিডনির কোর্স, সেটা আমি আজকে করাবো না, পরের দিন থেকে আমি স্টার্ট করব। তার আগে কবুতরগুলোকে একদম স্নান করিয়ে ফ্রেশ করিয়ে নিলাম, যাতে এদের শরীরে কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে সেটা জলের মাধ্যমে ধুয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। একটা জিনিস মনে করে রাখবেন, কবুতর পালনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কবুতরের পিছনে একটু টাইম দিতে হবে। যদি আপনারা সময় দিতে পারেন তাহলে আপনারা বেনিফিট পাবেন। ঠিক আছে, খাটতে হবে একটু, কারণ আপনারা সবাই জানেন বিনা পরিশ্রমে পারিশ্রমিক কিন্তু কোনোদিনও পাওয়া যায় না। তো এদিকে আমার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমার যে কাজটা থাকবে, সেই কাজটা হলো কবুতরের বাটিতে যে খাবারগুলো রয়েছে ওই খাবারগুলো পরিষ্কার করে দিয়ে নতুন রকম ভাবে ব্রিডিং কেজের মধ্যে ঢুকিয়ে দেওয়া বাটিগুলো আমি কিন্তু আজ স্টেপ বাই স্টেপ ভিডিওতে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। যারা ফুল ভিডিওটা দেখছেন তারা একমাত্র বুঝতে পারবেন। তো আপনারা তো সমস্ত জিনিসগুলো দেখেছেন। আমি এখন এই যে বাটিগুলো রয়েছে, বাটিগুলো তুলে নিচ্ছি। ঠিক আছে, তুলে নিয়ে আজকে এই বাটিগুলোর মধ্যে যে সমস্ত নোংরা খাবারগুলো রয়েছে পরিষ্কার করে দিয়ে নতুন খাবার দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত অত বেশি নোংরা দেখতে পেলাম না বাটির মধ্যে যে সমস্ত খাবারগুলো ছিল, তো সেই কারণে আমি কিন্তু
অত বেশি ঘাটাঘাটি করলাম না। আমি জানি পরিষ্কার খাবারই দিয়েছিলাম, সেই জন্য অত বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন মনে করলাম না। সেই জন্য বাটির মধ্যে যে সমস্ত খাবারগুলো ছিল সেই খাবারগুলো আমি বালতির মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্স করে দেবো। পায়রাগুলো ততক্ষণ আশা করছি রোদের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে শুকিয়ে যাওয়ার পরে পায়রাগুলোকে আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো, আলাদা আলাদা করে নর মাদি আলাদা রাখবো। এখন আর কোনো চূড়া বাচ্চা আমি করাবো না, ঠিক আছে? চূড়া আমি ভেঙে দেবো, পায়রাগুলোকে একটু রেস্ট দেবো। রেস্ট দেওয়ার পরে তারপরে আমি মোটামুটি ধরে নিন 1 মাস পরে আবার জোড়া বসাবো, জোড়া বসিয়ে ডিম বাচ্চা বানাবো, ঠিক আছে? আর আর এই ট্রেটার মধ্যে যে সমস্ত খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। আমাকে এক এক করে পরিষ্কার করতে হবে এই ট্রে থেকে খাবারগুলো। পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে আমি এর মধ্যে ভালো খাবার দিয়ে তারপরে এই ট্রেটা আমি ওই ঘরটার মধ্যে ঢুকিয়ে দেবো। আমার কাজ এতটাই, তারপরে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি যে সমস্ত খাবারগুলো ছিল বালতির মধ্যে নিয়ে নিয়েছি। বালতির মধ্যে নেওয়ার একটাই কারণ, এর মধ্যে আরও কিন্তু খাবার ছিল, আমার কাছে বেশি পরিমাণে খাবার নেই, যার কারণে কিন্তু এই সমস্ত বাটিগুলোর মধ্যে যে সমস্ত খাবার ছিল সেগুলো তো আপনারা দেখলেন। পরিষ্কার করে কিন্তু আমি এই বালতির মধ্যে সব আবার মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প পরিমাণে যতটুকু দেওয়া যায়, কবুতর যতটুকু খায় সেই পরিমাণ অনুযায়ী আমি এখান থেকে খাবার নিয়ে এই কৌটোর মধ্যে বা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে ট্রেটাও আমি ভরে ঘরের মধ্যে একবারে ঢুকিয়ে দিচ্ছি। ততক্ষণে আশা করছি পায়রাগুলো রোদের তাপে শুকিয়ে যাবে, এদের বডি চেয়ার। তো এখানে সমস্ত খাবারগুলো সাজানো হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যে দেখুন বন্ধুরা, সব বাটিতে কিন্তু খাবার সাজানো হয়ে গেছে। এখানে ট্রেতেও খাবার রয়েছে। এখন ট্রে এবং বাটিগুলো আমি খাবারের পায়রার ঘরের ভেতরে দিয়ে দেবো এক এক করে। এই যে এখানে হালকা হালকা রোদ পড়ছে, এইখানে এই জায়গাটাতে কিন্তু কবুতরগুলো আমি সব শুকাতে দিয়েছি। এখানে কিন্তু এখন শুকাবে। এখন কবুতরদের কোনো প্রকার খাবার দেবো না, এদের বডি যতক্ষণ না শুকাবে, ঠিক আছে? যখন আমার মনে হবে যে কবুতরের বডি পুরো শুকিয়ে গেছে, তখন আমি কবুতরগুলোকে এক এক করে বার করে নিয়ে কবুতরের ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে কবুতরগুলোকে খাবার দাবার শুরু করে দেবো, ঠিক আছে? কবুতরকে স্নান করানোর সময় মনে করে রাখবেন, কবুতর যখন বডি ভিজে থাকবে তখন কবুতরকে জল ও খাবার না খাওয়ানোটাই ভালো মনে হয় বা ভালো মনে করি আমি। এই যে বন্ধুরা, কবুতরের খাবারের যে বাটিগুলো ছিল সব খাঁচায় কিন্তু একটা করে বাটি দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো শেষমেশ বন্ধুরা, যে কবুতরটাকে আমি ধরতে পারছিলাম না, খাঁচার বাইরে বাইরে তখন দিয়ে ঘুরছিল মাদি কবুতরটা, সেই কবুতরটাকে ধরে খাঁচায় ঢুকিয়ে স্নানও করিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, এই যে এই কবুতরটা ধরতে পারছিলাম না, ধরে খাঁচার মধ্যে ঢুকিয়ে সমস্ত কবুতরের সাথে স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এদিকে যে সমস্ত জলগুলো, নোংরা জলগুলো ছিল সব ঝাড় দিয়ে পরিষ্কার করে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদ পুরো পরিষ্কার। আজকে পুরো পায়রার ঘর থেকে শুরু করে সমস্ত কবুতরকে স্নান করানো থেকে শুরু করে পুরো কাজ পুরো ঠিকঠাক করে দিয়েছি একের পর এক, স্টেপ বাই স্টেপ। তো আমার যতটুকু আজকে কাজ ছিল সেইটুকু কাজ আমি কিন্তু সেরে নিয়েছি। এখন আমার একটাই কাজ শুরু হয়ে যাচ্ছে কালকের থেকে, অর্থাৎ পরবর্তী দিন থেকে লিভার এর কোর্সটা শুরু করে দেওয়া। 1 সপ্তাহ লিভার করাবো, 1 সপ্তাহ কিডনির কোর্স করাবো। প্রথমে লিভারের কোর্স, তার পরের সপ্তাহে কিডনির কোর্স, ঠিক আছে? এইভাবে আমাকে করাতে হবে। তার আগে কবুতরগুলোকে যেহেতু আমি স্নান করাইনি, তো 3 মাস পরে আজকে আবার স্নান করালাম। কেননা কবুতরের একটা বডির টেম্পারেচার থাকে, বডির টেম্পারেচারটা মেনটেন করতে গেলে পায়রা বা কবুতরগুলোকে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের স্নান করাতে হয়, তাহলে বডির টেম্পারেচারটা মেনটেন থাকে। এমনিতেও পায়রার শরীর বা কবুতরের শরীর অনেকটাই গরম বেশি থাকে, ঠিক আছে? হিট অবজার্ভ করে খুব। তো অনেকে দেখি লফটের মধ্যে এই যে যে সমস্ত, আমার ঘরে তো এই যে সাদা পাওয়ারের বাল্বগুলো রয়েছে, অনেকে আছে 100 পাওয়ারের ডুমগুলো লাগিয়ে থাকে। কবুতরের শরীর তো এমনিতেই গরম, তার মধ্যে শীতকালে 100 পাওয়ারের ডুম লাগিয়ে রাখলে তো আরো গরম হবে। বেশি গরম হয়ে গেলে তখন সবুজ চুন পায়খানাও করে, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বেশি বলতে গেলে আবার অনেক কিছু মনে করবে তারা, সেই ক্ষেত্রে আমার কিছু বলার দরকার নেই। আমি যতটা জানি বা বুঝি ততটুকু নিয়ে আমি নিজেই সন্তুষ্ট থাকি, তাই ভিডিওর মাধ্যমে দেখাই যেটা জানি বুঝি, এক্সট্রা কিছু তো দেখানোর নেই। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
এই কবুতরের ঘরের লাইটটা যেটা ছিল ওই লাইটটা কিন্তু তার কেটে গেছিল, তো তারটা পুরো একদম ঠিক করে নিয়েছি। এখন কবুতরের ঘরে লাইট জ্বালানো থাকে, কোনো অসুবিধা হয় না। এই সাদা পাড়ের যে বাল্বগুলো রয়েছে বা ডোমগুলো রয়েছে, সেই ডোমগুলোতে কবুতরের শরীর অনেক অত বেশি হিট হয় না, যার কারণে কিন্তু কবুতর কিন্তু অনেকটা সুস্থই থাকে, অসুবিধা হয় না। বাদ বাকি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার কবুতরদের কিভাবে পালন করছি বা লালন করছি, যদি কোনো ইনফরমেশন দিয়ে থাকি, যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে যাবেন। বা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, আর অবশ্যই এটা লাইক করে রাখবেন। ভিডিওটি চাইলে আপনার নিজস্ব কবুতর প্রেমীদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ, টাটা।